ছোট থেকে বড় সবাই এই স্যুপের ভক্ত হয়ে যাবে যদি একবার তৈরি করে খাওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো চিকেন কর্ন স্যুপ, একটু ভিন্নভাবে। এই স্যুপটি খেতে অসাধারণ। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। স্যুপটি তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট ম্যাগি কর্ন স্যুপ নিয়েছি চিকেন ফ্লেভারের। আর এখানে নিয়েছি 4 কাপ পরিমাণ পানি। এখন এই কর্ন স্যুপগুলোকে আমি এই 4 কাপ পরিমাণ পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই বাটিটা একটা সাইডে রেখে দেব। চুলাতে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আপনারা চাইলে এখানে বাটারও নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ মুরগির মাংস কুচি নিয়েছি। এখন তেলের মধ্যে মাংসটাকে ভেজে নেব, আর তার সাথে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ স্যুপের মধ্যে অলরেডি কিন্তু লবণ দেওয়া আছে। চিকেনের জন্য জাস্ট যতটুকু লবণ প্রয়োজন সেটা দিতে হবে। চিকেনটাকে এখন তেলের মধ্যে আমি একটু সটে করে নেব। অ্যাড করছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি এখন এটাকে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। অন্যদিকে হাফ কাপ পরিমাণ পানিতে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে খুব ঘন একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। এ পর্যায়ে চিকেনের মধ্যে অ্যাড করছি কিউব করে রাখা গাজর। গাজরগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে সটে করে নেব। এ পর্যায়ে অ্যাড করছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন এখানে অ্যাড করব গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে। গোলমরিচ আর চিলি ফ্লেক্স দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর তারপর এখানে অ্যাড করব কিউব করে রাখা ক্যাপসিকাম। এখন এখানে অ্যাড করব পানিতে আগে থাকতেই মিশিয়ে রাখা কর্ন স্যুপ চিকেন ফ্লেভারের। আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে যাতে খুব দ্রুত বলক চলে আসে। এই জন্য আমি একটু ঢেকে রাখছি। বলক চলে আসার পর স্যুপটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। এরপর আমি এখানে অ্যাড করব ঘন দুধের মিশ্রণটা। দুধ অ্যাড করার পর এই স্যুপটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে 2 থেকে 3 মিনিট এই স্যুপটা জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে। যখন দেখবেন স্যুপটা সামান্য পরিমাণে একটু আঠালো হয়েছে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। এই স্যুপটা কিন্তু থাই স্যুপের মতো বেশি স্টিকি হলে খেতে ভালো লাগবে না। আর এই স্যুপটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজাদার একটি স্যুপ। দেখেন সবাই খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।